মানেই আলোর উৎসব দীপাবলি। অন্ধকারকে বিদায় জানিয়ে বাংলার ঘরে ঘরে জ্বলে উঠবে দীপের আলো। কিন্তু এই আনন্দের মাঝে নিরাপত্তা অগ্রাধিকার। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী নিষিদ্ধ বাজি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। উৎসবের প্রস্তুতির মাঝেই নিউ টাউনের অগ্নি নির্বাপন দপ্তরে বৈঠক সারলেন দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্যে 166টি ফায়ার স্টেশনের পাশাপাশি উৎসবকালীন 51টি অতিরিক্ত ফায়ার স্টেশন থাকবে, যাতে দুর্ঘটনা মুহূর্তেই নিয়ন্ত্রণ করা যায়। তো বলে রাখি যে আজকে আমাদের কালী পুজো এবং ছট এবং জগদ্ধাত্রী আমাদের আজকে ডিপার্টমেন্টাল মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের মতো উপস্থিত আছে যে আমাদের ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ সাহেব, আমাদের ডিজি আছেন রণবীর কুমার, সব জেলা ডিওফোরা আছেন, এডিজি আছেন এবং আমাদের সোশ্যাল সেক্রেটারি আছেন এবং সমস্ত হাই অফিসিয়ালদের নিয়ে আজকে মিটিং হয়েছে। এবং মিটিংয়ে আমাদের দুর্গাপুজোয় যে রিভিউ আমাদের হলো, যে দুর্গাপুজোর সময় আমরা যে 166টা ফায়ার স্টেশন ছাড়াও 100টা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা করেছিলাম। এবং আপনারা জানেন যে আমাদের কালীঘাট ফায়ার স্টেশন দুর্গাপুজোর মধ্যেই উদ্বোধন হয়েছিল, যেটা আগে এই ফায়ার স্টেশনটা ছিল, সেটাকে রিনোভেশন হলো এবং 29টা মোটর সাইকেল আমরা সেদিন উদ্বোধন করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে উদ্বোধন করেছিলাম। এবং কলকাতা শহরে আমরা বিভিন্ন যে পুজো এবং কলকাতা জেলার পুজোগুলো জন্য আমরা 166 ছাড়া আরো 100টা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা করেছি। আমাদের কাছে তেমনি দুর্গাপুজো কোনো বড় ইনসিডেন্ট কিছু ছিল না, ছোটখাটো কিছু ইনসিডেন্ট ছিল, সেইগুলো লোকাল লেভেলেই ঘটে গেছিল এবং একটা হোটেলে আগুন হয়েছিল, সেগুলো আমরা ঠিকমতো কাজ করেছি। এবং সম্প্রতি উত্তরবঙ্গে যে ভয়াবহ ঘটনা হয়েছিল, সেখানেও উত্তরবঙ্গে ফায়ার ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালো প্রশংসার সাথে তারা কাজ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন। আজকে আমাদের কালী পুজো নিয়ে যে মিটিং হলো, সেইখানে আমাদের এবারে কালী পুজোয় আমরা 51টা অতিরিক্ত ফায়ার স্টেশন, আমাদের 166 ছাড়া 51টা টেম্পোরারি ফায়ার স্টেশন বিভিন্ন জায়গায় আমাদের হবে, করব আমরা। তার মধ্যে কলকাতা আছে, তার মধ্যে বিশেষ করে বারাসাত আছে, নৈহাটি আছে, বাজি বাজারগুলো আছে, যেখানে যেখানে বাজি বাজার আছে সেই বাজি বাজারগুলোতে আমাদের ফায়ার স্টেশন টেম্পোরারি ভাবে থাকবে। এছাড়া আমাদের মোটর সাইকেলগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে ব্যবহার করবো। কালী পুজোর 19 তারিখ থেকে কালী পুজো আমাদের কাজ শুরু হবে, আমাদের ডিপার্টমেন্টের লোকেরা রাস্তায় থাকবে। 19, 20, 21, 22, 23 তারিখ রাস্তায় থাকবে। এছাড়া আমাদের ছট পুজো আছে এবং তারপরে জগদ্ধাত্রী পুজো আছে। বিশেষ করে ছটের ঘাটগুলোতে আমরা বলেছি ভালো করে নজরদারি রাখার জন্য ফায়ার ডিপার্টমেন্টকে বলেছি যে যাতে কোনো রকম অসুবিধা নেই। বিভিন্ন ক্যাম্পগুলো ঘাটে যেগুলো হয়, পুকুর ঘাটে যে সমস্ত জায়গাগুলো আছে, যতটা পারবো যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা কভার করব। এর সাথে সাথে আমরা আরো বলেছি যে সামনে জগদ্ধাত্রী পুজো আছে, বিশেষ করে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত পুজো হয়, সেখানে স্পেশালি অ্যারেঞ্জমেন্ট আমাদের এবং কৃষ্ণনগর এসব জায়গা আমরা খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট, যাতে পুজোর দিনগুলো মানুষের ঠিকভাবে কোনো অসুবিধা যাতে না হয়, এই মোটামুটি জানানোর দরকার ছিল আপনাদের। আর আপনারা জানেন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট 15 ফাইন্যান্সে আমরা অনেক জিনিসপত্র কিনছি, অনেকগুলো নতুন কাজ চলছে এবং নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের হচ্ছে, সেগুলো আমরা পরে আবার জানাবো আপনাদের। আজকে মূলত কালী পুজো, জগদ্ধাত্রী এবং ছট নিয়ে আমরা প্রেস কনফারেন্স রেখেছিলাম, এই জন্য আপনাদের একটু এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। দেখুন, বাজি ফাটে, বাজি তো দেখুন এখন তো আমরা বলেছি যে গ্রিন ক্র্যাকার্সের কথা, এবং বিভিন্ন বাজি বাজারগুলো যেখানে বাজি বিক্রি হয় সেখানেও যাতে গ্রিন ক্র্যাকার বিক্রি হয়, সরকার সেটা আবেদন করেছে। আমরাও সবাইকে বলি বাজি পোড়ান, কিন্তু সতর্কভাবে বাজি পোড়ান। আর অনেক সময় আমি দেখেছি পুজোর সময় বিভিন্ন সময় ফানুস কেউ ছোড়েন কিংবা কেউ অন্য কিছু শব্দবাজি, সেগুলো যতটা আমি বলবো যা
গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী, গাইডলাইন আমি বলিনি, গাইডলাইন অনুযায়ী আপনারা সেটা করবেন। গভর্নমেন্টের গাইডলাইনের বাইরে কেউ যাবে না। পরিবেশ ডিপার্টমেন্ট যেভাবে বলবে সেভাবে রক্ষা করার চেষ্টা করবে। আপনারা জানেন যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যান্ড ইন্সপেকশনের একটা ডেট করেছি, যে ডিফারেন্ট পুজো কমিটিগুলোকে নিয়ে এবং ডিফারেন্ট বাজি বাজারে, ডিফারেন্ট ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং এরিয়া, ফায়ার সেফটি অ্যানাউন্সমেন্ট, ইন্সপেকশন অফ ডিপার্টমেন্ট পুজো কমিটি। আমরা বলেছি এগুলোকে পুজোর আগেই সমস্ত জায়গায় একটা মাইকিং করতে, যে শব্দ দূষণ থেকে যাতে মানুষকে অ্যাওয়ার করা যায়। মানুষকে এগুলো আমরা বারবারই বলি, যে মানুষকে বারবার আমরা এগুলো বলি অ্যাওয়ার করার জন্য, অনেক ক্যাম্পেইন করি। তা সত্ত্বেও দু একটা ক্ষেত্রে এখন অনেকটা কমেছে। আগে যেমন বাজি খুব পড়তো, এখন কিন্তু অ্যাওয়ারনেসের ফলে অনেকটা মানুষের কমেছে। কিন্তু তাও বলবো মানুষ যেন সচেতন থাকে। একটা উৎসবকে কেন্দ্র করে যাতে আলোর উৎসব, সেটা শব্দের উৎসবে যেন পরিণত না হয়, এটা মানুষের কাছে আমাদের অ্যাপিল থাকবে। সেই অ্যাপিল গুলোকে জন্য আমরা ভাসানোর সময় আমরা বলেছি যে যেমন ডিজে বাজাতে আমরা বলি ডিজে বাজাবেন না, কারণ ডিজে বাজালে যেটা পুলিশের নিষিদ্ধ আছে সেটা কেন ব্যবহার করবে, এইগুলো আমরা বলেছি। এবং আমাদের মাইকিংও হবে, আমাদের বাইকে পেট্রোলিংও হবে। আমরা সমস্ত মানুষকেই এই কথাগুলো জানাচ্ছি, আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি। আপনারা যদি এটাকে একটু ভালো করে প্রচার করে দেন আরো ভালো হবে।